সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় থেকে। এই বাইপাইল মোড়টি মূলত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য এখন একটি পরিচিত নাম, এবং এই পয়েন্টটি হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহনগুলো মূলত এদিক দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। দেখেছেন আমরা ড্রোনের সাহায্যে আপনাদেরকে এখানকার যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে এদিকে শ্রীপুর পর্যন্ত গেছে, শ্রীপুর থেকে একবারে বিমানবন্দর কাওলামোড় পর্যন্ত দেখিয়েছি, এবং এই সড়কটি গেছে নবীনগরের দিকে। নবীনগরের দিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাবে না, একটি র্যাম্প থাকবে। আর মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে মূল লেনটি সেটি মূলত এদিক দিয়ে ইপিজেড হয়ে শ্রীপুর পর্যন্ত গেছে। ভবিষ্যতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হয়তোবা চন্দ্রামোড় পর্যন্ত যাবে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিক থেকে বাম দিকে অর্থাৎ এদিক দিয়ে আশুলিয়া জিরাবো হয়ে উত্তরার দিকে চলে যাবে। তো আমরা বেসিক্যালি আপনাদেরকে ড্রোনের সাহায্যে অনেকবারে এই ভিডিওগুলো দেখিয়েছি। আজকে আমরা একটু আপনাদেরকে এই বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের সড়কের চিত্র কীরকম, কী কী পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রিয় দর্শক আমাদের সঙ্গে। আমরা বাইপাইল মোড় থেকে এখন এই আশুলিয়া জামগড়া রোডের দিকে ঢুকে গেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিলারগুলো উঠে গেছে, এবং এই পিলারগুলোর উচ্চতা বাইপাইল মোড়ের দিকে একটু বেশি, এবং ক্রমান্বয়ে জামগড়ার দিকে যখন যাবে তখন পিলারগুলোর উচ্চতা কম হবে, কারণ এই জায়গাটিতে একটু ইন্টারচেঞ্জ তৈরি হবে। এবং এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন আছে, সেগুলোর উপর দিয়ে কিছু র্যাম্প তৈরি হবে উড়াল সড়কের জন্যই। মূলত এই জায়গাটিতে এভাবে পিলারগুলোকে একটু উঁচা করা হয়েছে, ক্রমান্বয়ে কিন্তু পিলারগুলো উঁচু হয়েছে। এবং আপনারা এর আগে দেখেছিলেন কিছু কিছু পিলারের কাজ চলছিল, এবার এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিলারে উঠে গেছে, শুধু পিলার ক্যাপ ওঠে নাই। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পোস্টার দূষণ ঘটেছে নতুন অবকাঠামোগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সাধারণ জনগণে না, যারা দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তাদের মাধ্যমেও ব্যাপক আকারের এই ধরনের পোস্টার দূষণ, নিশ্চয়ই পোস্টার দূষণ রোধের ব্যাপারেও তো সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ আছে। তো আমরা প্রত্যাশা করব যে যারা দায়িত্বশীল লোকজন আছেন বা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদেরও নিজস্ব এই দায়িত্ববোধটা থাকা উচিত। তারা যদি এ ধরনের দায়িত্ববোধ না রাখেন তাহলে সাধারণ জনগণ আরও বেশি এই জিনিসগুলোকে পলিউটেড করবে, দূষিত করবে পোস্টার দূষণের মাধ্যমে। সুতরাং সচেতনতা তাদের কাছ থেকে প্রথম আসা উচিত। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে উপর থেকে ড্রোনের মাধ্যমে যেভাবে এই প্রকল্পটি বদলে যাওয়া দৃশ্য প্রতিনিয়ত দেখাচ্ছি, আপডেট দেখাচ্ছি, সেভাবে আমরা আপনাদেরকে এই একেবারে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের আপনাদেরকে এই আপডেটটি দেখাচ্ছি। এবং বাইপাইলের আগ থেকে অর্থাৎ ঢাকা ইটিজেড পার হয়ে তারপর থেকে শুরু করে একবারে জিরাবো বাজার পর্যন্ত এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন অর্থাৎ স্প্যানগুলো এখনো দৃশ্যমান হয়নি। এখানে সবগুলো পিলার মোটামুটি উঠে গেছে। নরসিংহপুরে মাত্র কয়েকটি পিলার এখনো উঠতে বাকি আছে। এ বাদে পুরো জায়গাটিতে প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মতো দূরত্ব হবে। এই এলাকাটিতে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখনো স্প্যান ওঠেনি, শুধুমাত্র পিলারগুলো উঠে গেছে। এবং এই এলাকাটি বিশেষ করে এখান থেকে শুরু করে জামগড়া পর্যন্ত এই জায়গাটি একটু নিচু, এখানে জলাবদ্ধতা আছে, রাস্তাগুলো এবড়ো থেবড়ো, যে কারণে আমরা দেখতে পাচ্ছি রাস্তার এক পাশে কিন্তু আরসিসি ঢালাইয়ের মাধ্যমে একটি মজবুত সড়ক বানানো হচ্ছে, যে সড়কটি পানিতে ভাঙন সহজে হবে না, রাস্তার ক্ষয়ক্ষতি কম হবে, রাস্তার টেকসই বেশি থাকবে। এই এলাকাটি পুরোপুরি শিল্পাঞ্চল, এখানে অনেকগুলো কলকারখানা আছে এবং প্রচুর কর্মী শ্রমিক এবং এখানে যারা দক্ষ জনগোষ্ঠী আছে তারা এই কলকারখানাগুলোতে আসলে কাজ করে থাকেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা বাংলাদেশের প্রতিনিয়ত মেগা প্রকল্পগুলোর বদলে যাওয়ার চিত্র আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই মুহূর্তে যারা প্রথমবারের মতো বা নতুন দর্শক আছেন কিংবা যারা অনেকদিন থেকে ভিডিও দেখছেন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
এবং আমরা কিন্তু বেশ বড় একটি প্রজেক্ট দেখাচ্ছি, এখানে ভিডিও ডিউরেশনটাও বড় হবে এবং আপনাদেরকে আসলে আনকাটে দেখাবো। যদি আপনারা এই এলাকাটি পুরো দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আনকাট দেখায় ভালো হবে। এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর, নীল আকাশ এবং একেবারে ঝকঝকে রোদ, যে কারণে আসলে আমরা ব্যাপক আলো পাচ্ছি এবং আমাদের ক্যামেরার চোখে এই অবকাঠামোগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দেখছি যে আরসিসি ঢালাইয়ের কাজগুলো চলছে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু একেবারে কোনো রকমের বন্ধ নেই, 24 ঘন্টায় মোটামুটি চলে, মাসে 30 দিনে এখানে কাজ চলে। ঈদ বলেন, নির্বাচন বলেন, যে কোনো বড় বড় যে ছুটিগুলো আছে সেই সময়গুলোতেও কর্মীরা কাজ করেন। এই যে এখানে এখন কর্মীরা কাজ করছেন মূলত, যেহেতু এখনো উপরে স্প্লাইন উঠতে বাকি আছে, সেই সময়টাতে এখানে সড়কগুলোকে প্রস্তুত করে ফেলা হচ্ছে। কারণ এখানে প্রায় 3 থেকে 4 বছর ধরে মানুষজন কিন্তু এই মেগা প্রকল্পের নির্মাণ কাজের জন্য ভোগান্তি সহ্য করে আসছেন। আমরা জামগড়া এলাকায় প্রবেশ করেছি। এই এলাকাটিতে আসলে দেখা যায় যে জলাবদ্ধতা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, যে কারণে এখানে খুব মজবুতভাবে এই সড়কগুলোকে প্রস্তুত করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক অংশেই কিন্তু এই আশুলিয়া বাজার পর্যন্ত এক পাশের সড়ক প্রস্তুত হয়ে গেছে। আমরা সামনে গেলে কিছু অংশ কিন্তু এভাবে ব্যবহার করতে পারবো। এখানে বেশ কয়েকটি নতুন পিলার কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু পিলার ছিল না, মাস 6 আগে ওই জায়গাগুলোতে দেখেছেন খানাখন্দে পানিতে ভরপুর ছিল, কিছু কিছু জায়গায় পিলার তৈরির কাজ চলছিল। এখন কিন্তু এখানে নতুন বেশ কয়েকটি পিলার উঠে গেছে, একই সঙ্গে সড়কের কাজও চলছে এবং এখানে পোস্টার দূষণের মাত্রা কিন্তু ব্যাপক। এখানে এই নতুন পিলারগুলো এখনো আরো উচ্চতা পর্যন্ত উঠতে বাকি আছে। এই পাশটা সড়কটা একটু উঁচু, এই পাশটাতে নিচু করা হয়েছে কারণ এদিকে বালি খোয়া ভরাট করে রাস্তা থেকে উঁচু করা হবে, তারপর আরসিসি ঢালাই দিয়ে একবারে মজবুত সড়ক তৈরি করা হবে। তার আগে সুয়ারেজ লাইন, ড্রেনেজ সিস্টেম এগুলো কাজ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সকেভেটর দিয়ে এই জায়গাটিতে কাজ চলছিল। এখন দুপুরে আসলে বিরতি চলছে, সেই সময়টা দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জামগড়া বাজার এলাকার এই দৃশ্যটি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের আসলে এই ধরনের মেগা প্রকল্পগুলো আমরা যে ধরনের মাধ্যমে দেখাই, মাঝে মাঝে একটা বিরতির পর আমরা আপনাদেরকে নিচ থেকেও দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা এখান থেকেও কিছুটা ধারণা পাচ্ছেন। আমরা আশুলিয়া জামগড়া বাজারে এই এলাকাতে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সড়কের চিত্র। প্রিয় দর্শক, আজকে 1 তারিখ, এখনো পর্যন্ত ছুটির আমেজটি বিরাজ করছে, যে কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো ফাঁকা আছে, না হলে কিন্তু আমরা দেখা যেত যে একটু হলেও যানজটের সম্মুখীন হতাম। মোটামুটি রাস্তা ফাঁকাই দেখতে পাচ্ছেন। সামনেই ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের প্রধান গেট দেখতে পাচ্ছেন। এই ফ্যান্টাসি কিংডমের সামনেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এখানকার পিলারগুলো প্রস্তুত হয়ে গেছে এবং যে সড়ক আছে, নিচের সড়ক, সেটির আরসিসি ঢালাইও কমপ্লিট হয়েছে মোটামুটি। এখন আরও কিছু কাজ আছে, রাস্তাতে কার্পেটিং হবে, রোড ডিভাইডার বসবে, ফুটপাথ বসবে, তখনই কিন্তু এটা আরও দৃষ্টিনন্দন হবে। তবে এই নির্মাণ কাজ চলার কারণে অনেক দর্শনার্থী তারা কিন্তু এই জায়গাটাতে আসা অনেকটা কমিয়ে দিয়েছেন যানজট, রাস্তার ভোগান্তির কারণে। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে যখন এই সড়কগুলো প্রস্তুত হয়ে যাবে তখন আবারও এখানে কর্মচাঞ্চল্য ফিরে আসবে সব কিছুর মধ্যেই, এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন এখানকার শিল্প কারখানার যারা মালিক আছেন তারা, বিশেষ করে তাদের ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে এবং একই সঙ্গে পণ্য পরিবহন খুবই সহজ হবে উপরের সড়ক কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক। এবং এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারলে একবারে চিটাগাংয়ে নেমে যাওয়া যাবে এবং চিটাগাং থেকে যে যানবাহনগুলো কাঁচামাল নিয়ে আসবে কলকারখানা, তারাও কিন্তু একবারে যাত্রাবাড়ি যে কুতুবখালি আছে সেখানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর উঠলেই কিন্তু তারা একেবারে এখানে এসে সরাসরি নামতে পারবেন, যেখানে তাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিট।
অথচ এই রাস্তাটি এখন বর্তমানে যেতে 2.5-3 ঘন্টা এবং যানজটের কারণে মাঝে মাঝে 4-5 ঘন্টাও লেগে যায়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, সময় হচ্ছে অর্থনীতির, সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান। তো এই সময় যদি আপনার বেঁচে যায় তাহলে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। হয়তো বা উপর দিয়ে যান চলাচলের অর্থ খরচ হবে, টাকা দিতে হবে, কিন্তু টাকার মূল্যের চেয়েও সময়ের মূল্য অনেক বেশি। খুবই চমৎকার আবহাওয়া, নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল একটি চমৎকার দিন আমরা দেখতে পাচ্ছি। এদিকে সড়কেও অনেকটাই আরসিসি ঢালাইগুলো কমপ্লিট হয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি আমি আশাহত হয়েছি বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দুটি বড় রাজনৈতিক দল বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জনপ্রতিনিধিরাই দেখছি এই পিলারগুলোতে ব্যাপক আকারের পোস্টার দূষণ ঘটিয়েছেন। তাদের মতো জনপ্রতিনিধি বা তাদের মতো রাজনৈতিক দলের কর্মীরা যদি এই বিষয়গুলো সচেতন না হন তাহলে সাধারণ জনগণ আরও বেশি উৎসাহিত হবেন এবং এভাবে পরিবেশগুলো আরও দূষিত হবে। আমরা আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল বরাবর জায়গাটিতে চলে এসেছি। এপাশে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হাসপাতাল বরাবর, এদিকে কিন্তু একবারে খুব মজবুত করে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এখানকার পিলারগুলো কয়েকটা অর্ধেক পর্যন্ত উঠেছে, আরও যে তাদের যতখানি উচ্চতা পর্যন্ত ওঠার কথা সেগুলো এখনো বাকি আছে। এখানে এরপরে এখানে পিয়ার ক্যাপ বসবে, তার উপরেই কিন্তু ফাইনালি টি গার্ডারগুলো স্থাপনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হবে, মূল এলিভেটেড সড়ক নির্মাণ কাজ এগিয়ে যাবে। বিমানবন্দরের কাওলা মোড় থেকে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এবং শেষ প্রান্ত হচ্ছে ঢাকায় বিজেডের শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আপাতত এই পর্যন্তই হবে, তবে পরিকল্পনা রয়েছে এই প্রকল্প থেকে একেবারে চন্দ্রা মোড় পর্যন্ত ভবিষ্যতে নিয়ে যাওয়া। প্রথমে এই লক্ষ্যমাত্রা অর্জনের পর পরবর্তীতে ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর বিমানবন্দর কাওলা মোড় থেকে তৃতীয় টার্মিনালের সামনে থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে ফ্লাইওভারটি, যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে সেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মিলিত হবে এসে কাওলা মোড়ে এবং তাদের 44 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নাম হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার মধ্যে ইতিমধ্যে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে কয়েকটি পিলারের উপর স্প্যান দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর রেল স্টেশনের সামনে স্প্যান উত্তোলন চলছে। এছাড়াও উত্তরা বটতলা মোড় এখান থেকে শুরু করে একবারে আজমপুর হয়ে আবদুল্লাপুরের কাছাকাছি পর্যন্ত এই জায়গার দীর্ঘ জায়গা জুড়ে ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসের উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে। এখন শুধু কার্পেটিংয়ের কাজ এই জায়গায় বাকি আছে। আবার আবদুল্লাপুর ফ্লাইওভার পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সেখান থেকে শুরু হয়ে ধৌর মোড় পর্যন্ত দৃশ্যমান হয়েছে এবং ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের লেন এখনো তৈরি হয়নি, তবে সার্ভিস লেনগুলো এখানে প্রস্তুত হয়ে গেছে। আশুলিয়া বাজার থেকে জিরাবো বাস স্ট্যান্ড পার হয়ে নরসিংহপুরের একটু আগে এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি উঠে গেছে। তারপর থেকে বাইপাইল পর্যন্ত এই অংশে এভাবেই পিলারগুলো আপনারা দেখতে পাবেন। কিছু কিছু জায়গায় যে পিলারগুলোর কাঙ্ক্ষিত উচ্চতা পর্যন্ত নির্মাণ করার জন্য কিছু কিছু জায়গায় ঢালাই কাজ চলছে, যেমন এই পিলারটির ঢালাই কাজ চলছে এবং পিলার ক্যাপও বসানো হচ্ছে এই জায়গাগুলোতে। হয়তোবা আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো এসব জায়গার মধ্যে থেকেও আবার স্প্যান ওঠার কাজ শুরু হতে পারে। এদিকে কিন্তু পাথর বিছিয়ে অর্থাৎ কার্পেটিং করা হয়েছিল পিচ ঢালাইয়ের মাধ্যমে, যদিও অনেক পিচের পাথরগুলো উঠে গেছে, কিন্তু এদিকে মোটামুটি সড়কটি হয়েছে, ডিভাইডারও এক অংশ হয়েছে, এদিকে ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে, ফুটপাথ তৈরি করা হয়েছে। তো এভাবে যদি এই সড়কগুলো পুরোপুরি হয়ে যায় তখন কিন্তু মানুষের অনেক সুবিধা হবে। আমরা নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকায় আছি প্রিয় দর্শক। এই যে আমরা বাইপাইল মোড় থেকে আসলাম, বাইপাইল মোড়ের পর এই পর্যন্ত আমরা পিলার দৃশ্যমান দেখব। এখান থেকে সামনে 100 কি 200 মিটার পর্যন্ত 6 থেকে 7টি পিলার উঠতে বাকি আছে। এই পিলারটির পর এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা পুরোপুরি,
এই জায়গাটিতে কয়েকটি পিলার এখনো ওঠেনি, তবে আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই এখানকার পিলারগুলো কাজও শুরু হয়ে যাবে, কারণ যে গতিতে কাজ চলছে তাতে খুব বেশি সময় লাগার কথা না। সাধারণত বাংলাদেশের প্রত্যেকটা মেগা প্রকল্প নির্মাণের অনেক সময় নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় লেগেছে, সে তুলনায় দ্রুত গতিতে কাজ চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নরসিংহপুরে এই জায়গা গ্যাপের পরে এই পর্যন্ত আসলে পিলার উঠে আসছে এবং মাঝখানে জায়গায় পিলার নেই, সেগুলো হয়তো পর্যায়ক্রমে উঠে যাবে। পোস্টার দূষণের কথা বারবারই বলতে হচ্ছে, কারণ চোখের সামনে চলে আসছে পিলারগুলোতে। বাম পাশে দেখতে পাচ্ছি এখানকার রাস্তাটি হয়ে গেছে এবং ডান পাশের রাস্তাটি বাকি আছে। আমরা আবারও চলে আসলাম এই সড়কে। ডান পাশের সড়কটি কিন্তু ভাঙা দেখছেন, এবং মাঝে মাঝেই এই সড়কগুলোতে আসলে দোকানপাট এবং বিভিন্ন ধরনের স্থাপনা রেখে জায়গাগুলোকে আসলে বন্ধ করে রাখা হয়েছে। যেমন এই সড়কের এই জায়গাগুলোতে বেশ কিছু দোকানপাটের জিনিসপত্র রাখা হয়েছে, যে কারণে এদিক দিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করতে পারে না। একটা চমৎকার সড়ক আমরা পেলাম, এই জায়গাগুলোতে একবারে মোটামুটি সড়ক হয়ে গেছে এবং এদিকে যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশা করি ডান পাশের সড়কগুলো দ্রুত প্রস্তুত হয়ে যাবে, তখন আমাদের চলাচলে সুবিধা হবে আর কি। এই এলাকাগুলোতে ব্যাপক আকারের শিল্প কারখানা দুপাশে, এবং এই সময়গুলোতে আমরা ছুটির আগে যখন কর্মব্যস্ত সময় তখন কিন্তু ব্যাপক আকারের কর্মীদেরকে এদিক দিয়ে যাতায়াত করতে দেখি এবং বিভিন্ন যানবাহনে ভরপুর থাকে এই জায়গাগুলো। এখন একটু ছুটির আমেজ বিরাজ করছে এবং এই ঈদুল আজহার যে আছে সেটার ছুটি প্রায় ধাপে ধাপে 10-12 দিন চলে যায়, অর্থাৎ 2 সপ্তাহের মতো চলে যায়। 2 সপ্তাহ পর এই এলাকাগুলো আবারও স্বাভাবিক হবে, মানুষের কর্মচাঞ্চল্যে ভরপুর হবে। তো আমরা দেখতে দেখতে জিরাবো কাছাকাছি জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের স্প্যানগুলো দৃশ্যমান হয়েছে, মূল অবকাঠামো এখানে দৃশ্যমান হয়েছে, এবং এদিকে আস্তে আস্তে এখান থেকে স্প্যান উত্তোলনের কাজগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে নরসিংহপুরের দিকে। এখানে ভারী ভারী ব্যাপক অনেক যন্ত্রপাতি রাখা হয়েছে এবং বিশাল বিশাল টি গার্ডারগুলো স্থাপন করা হয়েছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশালতা অনেক বেশি, এখানে সম্ভবত টোল প্লাজা থাকবে, যে কারণে এখানে এক্সপ্রেসওয়েটি অনেক বেশি বিশাল। এছাড়াও একটি র্যাম্প থাকবে এখানে দুটি ওঠা নামার জন্য, সামনের দিকে আমরা আপনাদেরকে দেখাবো সেটিও। এবং এখানে ব্যাপক প্রশস্ত সড়ক তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু প্রতিনিয়ত বদলে যাচ্ছে চিত্র, উপর নিচ দুই জায়গায়। দুপাশে এক্সপ্রেসওয়ের জন্য ব্যাপক জায়গা প্রয়োজন হয়েছে, এখানে কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে, অনেকগুলো বাসা বাড়ি ভাঙা পড়েছে। এবং উপরে যে গার্ডারগুলো স্থাপন করা হয়েছে এগুলো কিন্তু এখনো ঢালাই কার্যক্রমটি করা হয়নি, শুধুমাত্র স্থাপন করা হয়েছে, যে কারণে আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন। এগুলো ঢালাই কার্যক্রম হয়ে গেলে উপরের অংশটি ফাঁকা থাকবে না, এবং তারপরে কিন্তু এখানে কার্পেটিংয়ের মাধ্যমে পুরোপুরি সড়কটিকে প্রস্তুত করা হবে। ইতিমধ্যে উপরে যেমন কাজ চলছে এক্সপ্রেসওয়ের স্প্যান উত্তোলন, নিচেও কিন্তু দেখছেন যে সড়কের রোলিংয়ের কাজ চলছে, বালি খোয়া বিছানোর মাধ্যমে ব্যাপক আকারের কাজ এদিকে দেখা যায় আসলে প্রিয় দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ের মূল লেনের দুই পাশে দুটি আলাদা আলাদা পিলারের মাধ্যমে
আরেকটি উড়াল সড়কের র্যাম্প চলে গেছে, একটি দিয়ে এই এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য, আরেকটি দিয়ে এই এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য। বিশাল বিশাল ক্রেন দিয়ে এখানে ব্যাপক আকারে নির্মাণ কাজ চলছে। আমরা আছি জিরাবো বাজার এলাকায়। আপনারা জিরাবো বাজার এলাকার এখানকার দৃশ্যটি দেখছেন। এদিকে কিন্তু এই স্প্যানগুলো ঢালাই কাজ হয়ে গেছে, ডানে বামে দুটি র্যাম্পের পিলারগুলো তৈরি হয়েছে, পিলার ক্যাপগুলো তৈরি হয়েছে এবং কানেক্টিং অ্যাপ্রোচ রোডেরও কাজ আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক আকারে কাজ চলছে। এছাড়াও নিচের সড়কের কাজও চলছে। এ পাশের একদিকে সড়কে আপাতত কিছুটা কার্পেটিং করা হয়েছে, ঢালাই করে দেওয়া হয়েছে এবং দুপাশে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই প্যারাপেট ওয়ালগুলো আছে সেগুলোর প্রিকাস্ট সেগমেন্টগুলো নিচে রাখা হয়েছে। কর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছেন এখানে র্যাম্পের এই জায়গা থেকে। এই জায়গাগুলোতে আসলে আগে যাতায়াত আরও অনেক কঠিন ছিল, ব্যাপক এবড়ো থেবড়ো রোড ছিল। তো আপাতত কিছু জায়গা সড়ক তৈরি হয়ে যাওয়ায় একটু হলেও আসলে রাস্তার ভোগান্তি কমেছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টিতেই কিন্তু পানি জমা হয়ে যায় এই সড়কগুলোতে। আমরা জিরাবো বাজার এলাকায় আছি। জিরাবো বাজারের একবার মেইন যে বাস স্ট্যান্ড সেখানে এখন আপাতত এ পাশটার সড়ক দিয়ে যানগুলো চলাচল করছে, ডান পাশের সড়কটিতে কাজ চলছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ ব্যয় এটি 17,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে সম্ভবত যে বাজেট ছিল। সুতরাং সেজন্য অনেক সময় এই তথ্যগুলো যেহেতু আপডেট হওয়ার বিষয় আছে, এগুলো উল্লেখ সেজন্য করা হয় না। আর সময়সীমা যেটি ছিল সেটিও হয়তো 1 বছর বা 1.5 বছর সময় আরও বেশি লাগতে পারে। বলা চলে 2028 সালের মধ্যেই একবারে কাওলা থেকে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকাটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হবে এবং যান চলাচল পুরো অংশগুলো চালু হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। কাজ আরও দ্রুত গতিতে হলে 2027 সালের মধ্যেও এটি সম্ভব হতে পারে। প্রতিনিয়ত যেভাবে বদলে যাচ্ছে এখানকার সড়কটি খুবই চমৎকার হচ্ছে, মসৃণভাবে সড়কটিকে তৈরি করা হয়েছে এবং সুন্দর একটি ফুটপাথও তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দনভাবে। ডিভাইডারও এদিকে আংশিক কাজ করা হয়েছে। ওই সড়কটি পুরোপুরি কাজ শেষ হলে এই ডিভাইডারগুলো পুরোপুরি দৃশ্যমান হবে, ফুটে উঠবে। এখানে বিউটিফিকেশন হবে, গাছপালা লাগানো হবে। এভাবে কিন্তু মূলত এই এক্সপ্রেসওয়েটি খুবই চমৎকার রূপ লাভ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক ধরে যাচ্ছি। সত্যি যখন এই নিচের সড়কটি হবে একটু আসতে যাবে বাতাস, তখন কিন্তু খুবই ভালো লাগবে প্রিয় দর্শক। সেটি আপনারা বুঝতেই পারবেন যে কেমন সুন্দর হওয়ার বিষয় আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বড় ওয়ার্কিং ইয়ার্ড আছে যেখানে এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে। আমরা সামনেই টঙ্গাবাড়ি আশুলিয়া বাজারে পাবো। এখানে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ আপনারা দেখতে পারবেন। যে ধরনের ইন্টারচেঞ্জ আপনারা দেখেছেন ধৌর মোড়ের আগে প্রত্যাশা ব্রিজ এবং ধৌর মোড়ের মাঝামাঝি জায়গায়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো জানাবেন। এবং আমরা প্রায় 1 মাস পর আপনাদেরকে আবারও এই সড়কটি দেখাচ্ছি বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত। তাতে আপনারা কি পরিবর্তন লক্ষ্য করছেন সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে জানাবেন। এদিকে মূল এক্সপ্রেসওয়ে লেন পুরোপুরি প্রস্তুত। এখন শুধু উপরে রোড কার্পেটিং এবং রোডের সাইন মার্কগুলো বাকি আছে এবং এছাড়া কিন্তু বলা চলে এই জায়গাটা পুরোপুরি প্রস্তুত। এবং আমরা যে গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জের কথা বলছিলাম সেটির অর্ধেক তৈরি হয়েছে এবং বাকি অর্ধেক ডান পাশের সড়কটি হয়ে গেলে হবে মূলত। এখন এই জায়গাটি দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং এই ইন্টারচেঞ্জটি যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন নিচের সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো তাদের লেন এখান থেকে সহজেই পরিবর্তন করতে পারবেন।
এখানে অনেকগুলো নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, ভারী ভারী নির্মাণ সামগ্রী, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প বর্তমানে যে কাজ চলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশুলিয়া বাজারের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। এখানে ডান পাশের সড়ক থেকে খোয়া বিছানোর পরে রোলিং করা হয়েছে। এরপরে আরও কয়েক ধাপে সড়কটিকে উঁচু করা হবে। ইতিমধ্যে এই সড়কটি দুপাশে হয়ে গেলে মানুষের চলাচলে অনেক সুবিধা হবে প্রিয় দর্শক। আমরা টঙ্গাবাড়ি আশুলিয়া বাজার মোড়ে আছি, আর সামনেই আমাদের গন্তব্য শেষ হবে। এবং এই ভিডিওটি আজকে প্রায় 27-28 মিনিটের মতো হয়ে গেছে, অর্থাৎ 30 মিনিট হবে। আপনাদেরকে আনকাট ভিডিও যেহেতু দেখাবো, তো আপনারা আনকাট ভিডিও দেখার জন্য হয়তো একটু বড় হবে, বাট আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। আজকে দিনটি ভালো, লাইটটাও ভালো, ভিডিওর কোয়ালিটিটাও আশা করি ভালো হবে। আপনারা দেখে আসলে পুরো ধারণাটি পাবেন। উপরের মতো নিচের সড়কেও এখানে একটি র্যাম্প ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। একেবারে কানেক্টিং সড়কের কাজও শেষের দিকে ডান পাশেরটি, এবং বাম পাশেও আরেকটি র্যাম্প আছে, সেটিরও কাজ আমরা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি। আসলে বাজারের এদিক থেকে এই র্যাম্প দুটি এসেছে, এবং এখান থেকে শুরু করে সার্ভিস লেনগুলো একেবারে দূর মোড় পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, এবং খুব শীঘ্রই এদিক দিয়ে লোকাল যানবাহনগুলো চলাচল শুরু করবে। কি পরিমাণ কর্মী কাজ করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু মূল এক্সপ্রেসওয়ের যে টি গার্ডারগুলো সেগুলো বসা হয়েছে, এবং ঢালাই কাজটি এখন বাকি আছে। ডানে এবং বামে দুপাশে দুটি র্যাম্প এই মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। একই সঙ্গে ধৌর মোড়ের সাথে আশুলিয়া বাজারের যে লোকাল যানবাহনগুলো আছে চলাচল করবে। আর মাঝের যে সড়কটি নিচের আছে সেটি কিন্তু এই মূল এক্সপ্রেসওয়ের কাজ যখন শুরু হবে, পিলার প্রস্তুতি এবং স্ট্যান্ড বসানো, তখন কিন্তু সড়কটি আর থাকবে না, তখন সেদিকে যান চলাচল করতে পারবে না কেউ। তখন সব ধরনের যানবাহনগুলোকে আসলে এই উড়াল সড়কের সার্ভিস লেন ব্যবহার করতে হবে দুপাশে। ইতিমধ্যে এই সার্ভিস লেনগুলোর সব কাজই আমরা মোটামুটি শেষ হতে দেখেছি। দৃষ্টিনন্দন ফুটপাথ তৈরি করা হয়েছে, রোড কার্পেটিং করা হয়েছে, সাইনবোর্ড লাগানো হয়েছে, সব ধরনের আসলে প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে প্রিয় দর্শক আজকে বাইপাইল মোড় থেকে শুরু করে এই আশুলিয়া বাজার পর্যন্ত কাজগুলো শেষ হবে। আশুলিয়া বাজার এখান থেকে মূল লেনের কাজ শেষ হয়েছে, নিচের চিত্র আপডেট দেখালাম। প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বাইপাইল মোড় থেকে এই আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের পুরো আপডেট চিত্রটি দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল লেনটি থেমে গেছে, এখান থেকে ধৌর মোড় পর্যন্ত মূল লেনের কাজ শুরু হবে, এবং দুপাশের যে সার্ভিস লেনগুলো আছে এগুলোর কাজ ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে। আমরা ড্রোনের মাধ্যমে আপডেট ভিডিও দেখিয়েছি, সেখানে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন দর্শক যারা আছেন তাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।